প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে থার্ড ডে। তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট খুব সন্নিকটে, অর্থাৎ 25শে জানুয়ারিতে তোমাদের এক্সাম হবে। তার আগে তোমরা রিটেন পার্ট নিয়ে খুব চিন্তিত। রিটেন পার্ট নিয়ে আমি তোমাদেরকে গত 2 দিন হলো তোমাদেরকে আমি অর্থাৎ প্রথম দিন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, কি কি টপিকের উপর তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে সেটা বলেছি। তারপরের দিন গত দিন আমি আলোচনা করেছি হচ্ছে একটা প্যারাগ্রাফ কি ধরনের হবে। প্যারাগ্রাফের লেন্থ অনেক বড় হলেও ওখান থেকে আইডিয়া জেনারেট করে ছোট্ট করে লেখা যায় কিভাবে, তার একটা প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দেখিয়েছি। এবং অ্যাজ রেগুলার পার্ট অফ দিস আমি আজকে তোমাদেরকে একটা কবিতা দেখাচ্ছি। কবিতা আসলে সব লেখা হয়ে গেছে, আমি শুধু তোমাদেরকে একটা কবিতা, যেটা হয়তো একটু বিয়ন্ড দ্য টেক্সট, অথবা টেক্সটে থাকলেও এটা হয়তো ওই মুহূর্তে ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট মনে হতে পারে, সেই জন্য আমি এটা লেখা। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা W.B. Yeats-এর, অর্থাৎ আইরিশ পোয়েট, ওনার লেখা কবিতা। আসলে মনে মনে তোমাদেরকে প্রথমে মনে ধারণ করতে হবে, মানে হচ্ছে কবিতার অর্থ অনুধাবন করতে হবে, অর্থাৎ প্যারাফ্রেজিং করে রেখেছি, যাতে এখান থেকে তোমরা যে কোনো মুহূর্তে সেটা তোমরা করতে পারো, তোমরা থিম এবং সামারি দুটোই লিখতে পারো। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো এবং আমি যাব। দেখি হ্যাঁ, আমি একটু আমি পড়ার আগে আমি দেখি ওকে একটু দাও। আমাকে গ্রিট করতে আসে প্রতিদিন একবার আমাকে আমার মেয়ে আমাকে অভিবাদন জানাতে আসে, আমাকে গ্রিট করতে আসে। পাপা চলো, হ্যাঁ তাহলে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো এবং যাবো। অ্যান্ড গো টু ইনিসফ্রির কাছে যাবো। অ্যান্ড এ স্মল কেবিন বিল দেয়ার, এবং সেখানে ছোট্ট একটা কুটির করবো। অফ ক্লে অ্যান্ড ওয়াটালস মেড, কাদামাটি এবং ওয়াটালস নলখাগড়া বা খড়কুটো দিয়ে। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার, সেখানে আমার 9টা সিমের শাড়ি থাকবে। খুব সিম প্রিয় ছিলেন মনে হয় না? সিম একটা সবজি, তাই না? সেই সিমের শাড়ি থাকবে 9টা, যেখানে তিনি কুটির বানাবেন। হাই ফর দ্য হানিবি, একটা মধুর চাক থাকবে, মৌচাক। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড লেড, এবং একাকী বাস করব মৌমাছির গুঞ্জন শব্দের মধ্যে। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং সেখানে আমি একটা শান্তি পাবো। ফর পিস কামস ড্রপিং স্লো, শান্তিটা ধীরে ধীরে আসে। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, অর্থাৎ সকালের ঘন্টা ভাঙবে যেখানে ক্রিকেট সিংস, মানে ঝিঝি পোকার ডাক শুনে, অর্থাৎ ঝিঝি পোকার ডাক শুনে তার সকাল ভাঙবে। এগুলো সব কবিতার ইমেজ। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, যেখানে মধ্যরাত্রিটা আরো মহিমান্বিত হবে। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং দুপুরটা একটা বেগুনি আভায় বা রঙে ভর করে আসবে হচ্ছে দুপুর। অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেটস উইংস, সন্ধ্যাটা হবে হচ্ছে চড়ুই পাখির ডানায় ভর করে। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো এবং যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, সারাক্ষণ রাত্রি এবং দিনে। আই হিয়ার ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, অর্থাৎ আমি শুনতে পাই সেই পানির টপ টপ করে পানি সে শব্দটা, উইথ লো সাউন্ড, হালকা করে টপ টপ শব্দটা শুনতে পাই। বাই দ্য শোর, অর্থাৎ তীরে। যখন তীরে পানির ঝাপটা লাগে তখন একটু যে টপ টপ শব্দ হয়, সেইটাকে বলছে ল্যাপিং সাউন্ডস। হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, আমি যখন রাস্তার পাশে দাঁড়াই। অর অন দ্য পেভমেন্টস গ্রে, অথবা ধূসর চত্বরে, মানে শহর নাগরিক জীবনে আমি যখন ধূসর চত্বরে দাঁড়াই অথবা রাস্তার পাশে দাঁড়াই। আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, তোমার মন পড়ে থাকে অনেকখানি ইনিসফ্রির কাছে। আমি শুনতে পাই সেই পানির শব্দ একদম হৃদয়ের গহীনে। তাহলে এটা লেক আইল অফ ইনিসফ্রি, W.B. Yeats-এর একটা কবিতা। সেই কবিতার আমি প্যারাফ্রেজ মানে প্রত্যেকটা লাইন, অর্থাৎ লাইন বাই লাইন এটা মানে অর্থটা লিখে রেখেছি কবিতার। তোমরা চাইলে এটা ভালো করে বুঝলেই তোমরা পরবর্তীতে থিম বা সামারি লিখতে পারো। তাহলে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দ্য পোয়েট সেজ দ্যাট হি উইল অ্যারাইজ অ্যান্ড গো টু ইনিসফ্রি, এখানে টু হবে, অর্থাৎ কবি বলেছেন যে তিনি জেগে উঠবেন এবং ইনিসফ্রির কাছে যাবেন। হি উইল অলসো বিল্ড আ স্মল হোম অফ ট্র্যাঙ্কুইলিটি, তিনি চান সেখানে একটা ছোট্ট কুটির গড়বেন প্রশান্তির। উইথ ক্লে অ্যান্ড স্ট্র ফেন্স, যেখানে থাকবে হচ্ছে কাদামাটি এবং খড়কুটোর একটা ফেন্স, মানে বেড়া। হি উইল হ্যাভ এ গার্ডেন লাইক 9 বিন রোজ,
তার কাছে তিনি সেখানে চান যে সেখানে 9টা সিমের সারি যুক্ত একটা বাগান থাকবে, with a beehive from which he will enjoy the humming of the bees alone. সেখানে থাকবে একটা মধুর চাক, যেখানে তিনি মৌমাছির গুঞ্জনটা একা একাই শুনবেন। He will have some peace there. সেখানে তিনি দুদণ্ড শান্তি পাবেন, which is almost rare to find. যে শান্তিটা আসলে খুঁজে পাওয়াই মুশকিল। Morning will appear slowly after the cricket's tune. সকালটা আসবে ধীরে ধীরে যেন ক্রিকেট সিং মানে ঝিঝি পোকার ডাক শুনে। The darkness or glimmer of the midnight will be filled with splendor. অর্থাৎ অন্ধকারটা যেন মধ্যরাতে অন্ধকারটা পূর্ণ হবে স্বর্গীয় আভায়। Noon will become mature with purple flame. দুপুরটা আরো বেশি পরিপক্ক হবে যেন পার্পল ফ্লেম মানে সেই বেগুনি শিখায় ভর করে। and evening with the linnets wings. এবং সন্ধ্যাটা হবে যেন চড়ুইয়ের ডানায় ভর করে। এসবই আসলে ইমেজ কবিতায়। He repeats that he will arise and go to Innisfree. তিনি আরো বলেছেন যে তিনি বারবার মানে রিপিট করছেন, তাই না? অর্থাৎ তিনি পুনরাবৃত্তি করছেন যে তিনি জেগে উঠবেন এবং যাবেন ইনিসফ্রির কাছে। Since he hears the melody of the lake water by night and day. যেহেতু তিনি ওই লেক ওয়াটার বা লেকের পানির শব্দটা মেলোডিটা তিনি শুনতে পান সারা দিন রাত ধরে। At last he says that when he will stand on the roadway. শেষে অবশ্যই তিনি বলেছেন যখন তিনি রাস্তার পাশে দাঁড়ান, or on the pavements গ্রে অথবা ধূসর চত্বরে দাঁড়ান, he will hear the melody of the Innisfree in the deep region of his heart. তিনি যেন পানির শব্দ শুনতে পান হচ্ছে তার হৃদয়ের অন্তঃস্থলে। তাহলে এই যে 3 নম্বর থিম আমি বললাম, থিমের পুরো অর্থটা আমি করে দিলাম, যেটা তোমরা ওখান থেকে পেলা। এবং প্রত্যেকটা এই যে এখন দেখো থিমটা আমি এখানে লিখে দিয়েছি। এতক্ষণ তোমরা শুধু কবিতার অর্থ জানলা, এখন দেখো কবিতার এই 3 নম্বরটা আমি পড়ে শোনাই এই থিমটা। The Lake Isle of Innisfree is a poem by W.P. Yeats. W.P. Yeats এর একটা কবিতা হচ্ছে Lake Isle of Innisfree. It is all about the sights and sounds around the island named Innisfree. Innisfree নামক যে দ্বীপটা, সেই দ্বীপের চারদিকের যে সৌন্দর্য, তার মানে সাইটস অ্যান্ড সাউন্ডস, দৃশ্য এবং যে শব্দ, সেইটা সম্পর্কেই হচ্ছে এই কবিতাটা। দ্য পোয়েট ইজ ফ্যাসিনেটেড বাই ইটস ন্যাচারাল বিউটি। কবি যেন এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। দ্য ভেরি ইমেজেস অফ দ্য পোয়েম দ্যাট ইজ মর্নিংস উইথ ক্রিকেট সংস। কিছু ইমেজ আছে আমি যেটা বললাম প্যারাফ্রেজে, যে সকালটা হবে ঝিঝি পোকার গান শুনে বা গুঞ্জনে। নুন উইথ পার্পল ব্লু, অর্থাৎ দুপুরটা হবে যেন মানে বেগুনি আভায় ভর করে। অ্যান্ড দ্য ইভিনিং উইথ লিনেটস উইংস, এবং সন্ধ্যাটা হবে যেন চড়ুইয়ের ডানায় ভর করে। আর অল দ্য ব্রেন চাইল্ড অফ দ্য পোয়েট, সবকিছু যেন কবির মস্তিষ্ক প্রসূত ভাবনা, মস্তিষ্ক সন্তান মানে মস্তিষ্ক প্রসূত ভাবনা। ইনফ্যাক্ট Innisfree is too much with the poet. মূলত Innisfreeটা হচ্ছে যেন কবির সাথে ওতপ্রোতভাবে জড়িত। The Innisfree is as it were an inseparable part of the poet. Innisfree যেন as it were মানে যেন কবির একটা অবিচ্ছেদ্য অংশ। Truly speaking, the poet finds a kind of panacea in reminiscing the days of Innisfree. সত্যি কথা বলতে কি, কবি যেন এক ধরনের প্যানাসিয়া বা একটা মুক্তি পান, সর্বরোগের মহৌষধজনক পান তিনি এই ইনিসফ্রির দিনগুলো স্মৃতিচারণ করে। তাহলে দেখো আমি তোমাদেরকে যেভাবে এটা ট্রান্সলেট করে দিলাম, এটা কিন্তু ট্রান্সলেটিং পাওয়ারটাও তোমাদেরকে বাড়বে, তাই না? আসলে পড়ার কোনো বিকল্প নেই। তোমরা এটা পড়ছো, প্রথমে আমি পড়ালাম প্যারাফ্রেজ মানে হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইনের ডিরেক্ট অর্থ। তারপরে আবার সেটাকে আমি থিম করলাম। তার থিম করাটা অনেক সহজ। এবং এটা যখন তোমরা থিম করলা, অর্থাৎ সবই আসলে আন্ডারস্ট্যান্ড বোঝার বিষয়, তাই না? মুখস্থ করে কোনো লাভ নেই। কবিতাটা তুমি ইন্টারনালাইজ করলেই তখন তুমি যে কোনো অ্যাঙ্গেলে লিখতে পারো, তাই না? এবং লেখা মানেই হচ্ছে তোমার এটা ট্রান্সলেটিং পাওয়ারটাকেও জাজ করা। তো কাজেই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনটা কোনো আসলে মুখস্থ করবার বিষয় না, কমন পাওয়ার কোনো বিষয় না। এটা একটা অ্যাবিলিটি টেস্ট। তুমি কতটুকু আসলে সফিস্টিকেটেড, মার্জিত, সেই বিষয়টা জাজ করবে তোমার সেন্টেন্সের ডেকোরেশন, প্যাটার্ন, তোমার আন্ডারস্ট্যান্ডিং, তাই না? লেখার হাত, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। গ্রামার কিছুই না, আসলে মিনিং আন্ডারস্ট্যান্ডিং, তাই না? সবচেয়ে বড় একটা পার্ট। তো কাজে আমার মনে হয় তোমরা এখানে খুব ভালো করে প্রিপারেশন নেবার স্কোপ আছে। আমার এই ইয়াতে, আমার এই গাইডে সবকিছু আছে। আমি নিশ্চয়ই তোমাদের কাছে রিচ করতে পারবো খুব সহজে, কারণ তোমাদের প্রয়োজন এটা। এবং বাজারে আসলে
সবাই চেষ্টা করেছেন, কিন্তু আমার চেষ্টাটা নিশ্চয়ই তোমাদের কাছে ডিফারেন্ট মনে হবে। আমার মনে হয় আসলে আমি নিজেকে পাবলিসাইজ না করে বরং তোমাদের ভালোর দিকে আমি গুরুত্ব দেব, এটাই আমার মটো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, আমার পেজে আসো। তোমরা তো আসলে সব ভিডিওগুলো, মানে যে কোনো ভিডিও তোমরা দেখো না, দেখলে যে ভালো কন্টেন্টে অবশ্যই তোমাদের ভালো কিছু হয়। তো কাজে আমি বলবো যে এইটা তোমরা মনোযোগ দিয়ে মানে এই কয়েকদিন জীবন বাঁচানোর স্বার্থে তোমরা এটা ভালো করে এই কয়েকদিন দেখো। আসলে কি বলবো, আমি নিয়মিত এটা পড়াবো। কিপ ইন টাচ উইথ মি all the file with so that you can get all the updates। এবং তোমরা এটা লিঙ্কটা তোমরা কপি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে, আমি বেনিফিটেড হব তোমরা কপি লিঙ্ক করলে। যদি আমি আসলে এটা বলার অভ্যাস নাই বলে একটু অনভ্যস্ত মনে হচ্ছে তোমাদের কাছে, তোমরা একটু মানে আমাকেও একটু এনকারেজ করো তোমাদের স্বার্থে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। ইনশাআল্লাহ I'll just give you the next update later on. Thank you.